ডিসেম্বর 2023 থেকে নেওয়া পিওয়াইকিউস, ঠিক আছে। ডেট হচ্ছে এক্সাম ছিল 11th ডিসেম্বর 2023, আর এটা হচ্ছে সি ডেটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। কি ছিল এখানে আমরা দেখবো। এই ধরনের ডেটা ছিল যেখানে দুটো টেবিল দেওয়া ছিল। ফার্স্ট আগে আমরা বুঝে নেব টেবিলে কি অ্যাকচুয়ালি ডেটা গিভেন আছে। দেখো, টেবিল ওয়ান, দুটো টেবিল আছে। টেবিল ওয়ানে কি দেওয়া আছে, টেবিল ওয়ান বিলো শোজ দ্য স্টেট ওয়াইজ ইনভেস্টমেন্টস, আর এই ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে ভিজিট, ঠিক আছে, ইন দ্য ইয়ার 2022। তাহলে কি দেওয়া আছে টেবিল ওয়ানে, ফরেন ইনভেস্টমেন্ট দেওয়া আছে স্টেট ওয়াইজ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, দিল্লি আর হরিয়ানা। এই টোটাল 7টা টোটাল স্টেট রয়েছে। যে ফরেন ইনভেস্টমেন্ট কিরকম রয়েছে ক্রোর রুপিজে, এন্ড বলা হয়েছে টেবিল 2 শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ইনভেস্টমেন্ট ইন ডিফারেন্ট সেক্টরস স্টেট, এবং প্রত্যেকটি স্টেটের জন্য কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন রয়েছে। যেমন আমরা এই প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে, টেবিল 2 হচ্ছে। তো টেবিল 2 তে ঠিক আছে সেক্টর ওয়াইজ ইনভেস্টমেন্ট আছে, প্রত্যেকটা স্টেটের সেম রয়েছে। যেমন রাজস্থানের যদি কথা বলি, কত রয়েছে 3120 ক্রোর রুপিস, ঠিক আছে। বাট এটা এতগুলো সেক্টরে না ইনভেস্ট রয়েছে, এতগুলো সেক্টরে ইনভেস্ট রয়েছে। টেলিকম, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, তারপর আদার্স কিছু সেক্টরস আছে যেখানে 19.5% ইনভেস্ট রয়েছে ইচ এন্ড এভরি স্টেটের জন্য। এগুলো ঠিক আছে, এই সেক্টর ওয়াইজ যে ইনভেস্টমেন্ট রয়েছে, সেক্টর ইনভেস্টমেন্ট রয়েছে, এটা প্রত্যেকটা স্টেটের জন্যই লাগু হচ্ছে, ঠিক আছে। এইভাবে টেবিল রয়েছে, আশা করছি টেবিল বোঝা গেছে। এরপর আমরা আসবো হচ্ছে ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্সে, আর কোয়েশ্চেন্স গুলো কিভাবে ইজি করা যেতে পারে, কিভাবে সলভ করা যেতে পারে। সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স। কি বলা হয়েছে এখানে, হোয়াট ইজ দ্য টোটাল ফরেন what is the total foreign investment in crores rupees in other sectors in all 7 states together? বলেছে এই টোটাল যে 7টা স্টেট রয়েছে, এই টোটাল 7টা স্টেটেরই আদার্স সেক্টরে যা ইনভেস্টমেন্ট রয়েছে তার টোটাল কত হবে, ঠিক আছে, টোটাল বের করতে হবে। বাট আদার্স সেক্টরসে যা ইনভেস্টমেন্ট রয়েছে, ঠিক আছে, অল 7 স্টেটসে যতটা টোটাল ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে আদার সেক্টরে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা দুরকম ভাবে বের করা যায়, ঠিক আছে। কিভাবে, এক তো আমরা স্টেট ওয়াইজ কত করে পরিমাণে আদার্স সেক্টরে ইনভেস্ট রয়েছে সেভাবে বের করতে পারবো। যেমন রাজস্থানে টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে 3120, এর থেকে আদার্স সেক্টরে 19.5% ইনভেস্টমেন্ট রয়েছে। ইউজুয়ালি প্রত্যেকটাই এইভাবে বের করে নিয়ে সেগুলোকে যদি যোগ করি তাহলে total পেয়ে যাবো। বাট এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, ঠিক আছে, অনেকটাই টাইম কনজিউমিং হয়ে যাবে এটা। তার জন্য আমরা কি করব, আগে অল 7 স্টেটসে, আগে অল সেভেন আগে আমরা কি করব, অল 7 যে স্টেটস রয়েছে সেই অল 7 স্টেটসে টোটাল কত ফরেন যদি আমরা বের করে নিই, মানে এই সংখ্যাগুলোকে যদি যোগ করে নিই, ঠিক আছে, তাহলে কি হবে, টোটাল ফরেন ইনভেস্টমেন্ট পেয়ে যাবো আমরা 7 স্টেটস এর। করো, ঠিক আছে, যোগ করো, প্রত্যেকটাতে দেখো জিরো চলে আসছে। তারপর এখানে এগুলো যোগ করে দেখবে, ঠিক আছে, পুরোটা এগুলোকে যোগ করো, যোগ করে দেখবে পাবে 0091, এটা আসবে টোটাল, ঠিক আছে। তাহলে টোটাল 7 স্টেটস এর ফরেন ইনভেস্টমেন্ট কি আছে, এই নাম্বারটি রয়েছে, যোগ নিশ্চয়ই সবাই করতে পারবে, এটা করে দেখো, এটা আসবে টোটাল 7 স্টেটস এর ফরেন ইনভেস্টমেন্ট আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে 19,000 crore rupees। ওকে, এরপরে আউট অফ 19,000 crore rupees, এখানে অল 7 স্টেটসে তো একই ইনভেস্টমেন্ট রয়েছে 19.5%, তাহলে পার্সেন্টেজের জন্য নিচে
এটা সলভ করে নিলেই অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি কি হবে, অনেক টাইম কিন্তু লেগে যাবে, ঠিক আছে। সেই জন্য কি করবে, সে টোটাল ফরেন ইনভেস্টমেন্ট কত রয়েছে সেগুলোকে যোগ করে নাও, তারপরে দেখবে 19% বের করে দাও, সেমই হবে। আমরা এটা ইন্ডিভিজুয়ালি বের করেও তো পরে যোগ করতাম, কিন্তু আগে কি করেছি, পুরো টোটাল ইনভেস্টমেন্টটাই করে নিলাম, তারপর 19% বের করে দিচ্ছি, 19.5%, তাও হয়ে যাবে। ওকে, এটা করবে, এটার তুলনামূলক কম সময় লাগবে। এরপর দেখো এখানে আমরা কি করব, এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য এখানেও আবার 10 দিয়ে দেবো। এখন তাহলে দেখো তিনটে জিরো এখান থেকে ক্যান্সেল করে দিতে আমরা ইজিলি পারছি। তার মানে ফাইনালি অ্যান্সার আসবে আমাদের কি, 19 মাল্টিপ্লাই করবো যখন 195 দিয়ে। এরপর এই মাল্টিপ্লাইটাকে কিভাবে করবে, এটাই ট্রিক্স, এইগুলো শেখার জন্য আজকে আমরা নিয়েছি, যে মাল্টিপ্লিকেশন গুলো কিভাবে করব, এই ধরনের বড় বড় তিনটে ডিজিটস এর মাল্টিপ্লাই থাকবে, এগুলোকে আমরা কিভাবে সহজ করতে পারবো, ঠিক আছে। দেখো এটাকে আমরা যদি এরকম লিখি, 19 কে আমরা মাল্টিপ্লাই করছি 195 এর সাথে, 19 কে যদি আমরা 20 - 1 লিখি, আর এটাকে যদি মাল্টিপ্লাই করি, তখন কিন্তু আমাদের তুলনামূলক সহজ হবে একটু, ঠিক আছে। 9 দিয়ে এই সংখ্যাকে মাল্টিপ্লাই করার থেকে 1 দিয়ে আর 20 দিয়ে মাল্টিপ্লাই করাটা ইজি। তাহলে এখন কি করব, 195 কে একবার 20 সাথে মাল্টিপ্লাই করব, আর একবার 1 এর সাথে মাল্টিপ্লাই করে তারপর দুটোকে মাইনাস করে নেব, ঠিক আছে। তাহলে যদি আমরা 2 এর সাথে মাল্টিপ্লাই করি কি হবে, একটা জিরো আমি বাদ থাকছে, এটা পরের লাস্টে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 2 5 10 হচ্ছে, 2 9 18 হয়, তার মানে এক মিলে 19 হয়ে যাচ্ছে। এরপর 2 1 কে 2, আর এক মিলে 3, আর লাস্টে এই জিরোটা দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে, মানে 20 দিয়ে গুণ করলে তাহলে আমরা এটা পাচ্ছি। এরপর 1 দিয়ে যদি গুণ করি 195 কে, তাহলে 195ই হবে। এখন দুটোকে মাইনাস করে নেব, তাহলে হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। 5 10 হচ্ছে, 10 10 মানে 0, এরপর এটা 2 হয়ে গেল, মানে এটা 7 আসবে, আর 3 এখানে পড়ে যাবে। তাহলে ফাইনালি আমরা অ্যান্সার পেলাম অপশন নাম্বার 3। ওকে, সবার বোঝা গেছে। এইভাবে অ্যাপ্রোচ, এটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ এই প্রশ্নটি সলভ করার ক্ষেত্রে। যারা ইন্ডিভিজুয়াল বের করবে, তার মানে কি তাদের সঠিক অ্যাপ্রোচ কি জানা নেই, তার মানে এভাবে করলে অনেক বেশি সময় লাগবে, সেটাকে আমরা এইভাবে ইজিলি করতে পারবো। আর এই ধরনের মাল্টিপ্লিকেশন ট্রিক্স গুলো ইউজ করবে যাতে কম সময় লাগে, ঠিক আছে, তুলনামূলক কম ইউজ করো মাল্টিপ্লিকেশনের এই ট্রিক্স গুলো যদি ইউজ করতে পারো এক্সামে, ঠিক আছে। নেক্সট আমরা কোয়েশ্চেন্সে আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে, দ্য ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্স্যুরেন্স সেক্টর in Rajasthan is approximately dash percentage of the foreign investment in construction sector in Haryana। কি বলেছে, রাজস্থানের, ঠিক আছে, রাজস্থানের ইন্স্যুরেন্স বের করতে হবে। রাজস্থানের ইন্স্যুরেন্স অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ হচ্ছে হরিয়ানার কনস্ট্রাকশন, ঠিক আছে, হরিয়ানার কনস্ট্রাকশন সেক্টরে যা ইনভেস্টমেন্ট রয়েছে তার কত পার্সেন্টেজ হচ্ছে বের করতে হবে। তার মানে রাজস্থানের ইন্স্যুরেন্স সেক্টরে যা ইনভেস্টমেন্ট রয়েছে তা কত পার্সেন্টেজ হরিয়ানার কনস্ট্রাকশন সেক্টরের, এটা বের করতে হবে পার্সেন্টেজে কত হবে, ঠিক আছে। এভাবে বের করব। আগে আমরা ইন্ডিভিজুয়ালি দেখে নেব, রাজস্থানে ইন্স্যুরেন্সে কত ইনভেস্টমেন্ট রয়েছে দেখছি আমরা 18.5% রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাই রাজস্থানের ক্ষেত্রে হবে। তাহলে আগে আমরা বের করে নেব হচ্ছে রাজস্থানের টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে 3120, আউট অফ 3120 18.5% কত হবে, এইভাবে সিম্পলি বের করতে পারবো। এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য এখানে আবার চলে আসবে হচ্ছে 10, সলভ করব, এটাকে আমরা ক্যান্সেল করি। তো এই জিরো একটা জাস্ট এখানে যদি ক্যান্সেল করে দিই তাহলে কি থাকছে, এটা আমরা পাচ্ছি। এরপর এটাকে যদি আমরা 5 দিয়ে ক্যান্সেল করি কি পাবো, 3 তে হবে 15, 7 হয়ে যাবে 35, তার মানে 37 পাচ্ছি এখান থেকে। এখান থেকে আসবে 20। এরপর আর একবার এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারবো, 2 দিয়ে ক্যান্সেল করলে 10 আসবে। এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করি 1 5 এ হয়ে যাচ্ছে 10, আবার
সিক্স চলে আসবে, তাহলে 12 হয়ে যাচ্ছে, 156 পাচ্ছি এখান থেকে। এরপর 156 37 আছে, 37 কে আমরা 40 মাইনাস 3 বলতে পারবো, আর এটাকে সলভ করে নেবো। তাহলে যদি আমরা নিচে 10 রাখি তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে, ঠিক আছে। 40 সাথে একবার মানে 4 এর সাথে তো মাল্টিপ্লাই করলেই হবে, লাস্টে একটা জাস্ট জিরো দিয়ে দিতে হবে। আবার 156 কে একবার 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, দুটোকে মাইনাস করে দেবে। 4 6 হয়ে যাচ্ছে 24, 4 5 20, আর 2 হচ্ছে 22, 4 কে 4 আর 2 6, ঠিক আছে। তার মানে একটা জিরো এখানে চলে আসবে। আর যদি এটাকে আমরা 3 দিয়ে করি, 18 হচ্ছে 15, আর একে 16, আর এটা হচ্ছে 3, এটাকে 4 হয়ে যাচ্ছে, এটাকে জাস্ট মাইনাস করে নিতে হবে, তাহলে 2 পাচ্ছি। তারপর এটা আসছে 7, মানে 7 বারে 14 হবে, 5 মানে 7 বারে 12, আর এখানে হয়ে যাচ্ছে 5। তার মানে ফাইনালি 10 থাকছে নিচে, তাহলে এটা আসবে হচ্ছে 577.2। এটা রয়েছে ইন্স্যুরেন্সে রাজস্থানের ইনভেস্টমেন্ট, ঠিক আছে, পুরো একদম এক্স্যাক্টলি বের করে নিলাম। তাহলে নেক্সট কি আছে, নেক্সট বলা হয়েছে হরিয়ানার কনস্ট্রাকশন সেক্টরে। তাহলে কনস্ট্রাকশন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 14.4% আছে। তাহলে 14.4%, এটাকে বের করে নিই। এখান থেকে টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে হরিয়ানাতে 3880। তাহলে 3880 এর থেকে 14.4% বের করতে হবে। পয়েন্ট তুলে দিলাম, নিচে 10 চলে আসবে, জিরো একটা জাস্ট ক্যান্সেল করে দিলাম। এটাকে ক্যান্সেল করতে পারবো অনলি 2 দিয়ে, 2 দিয়ে ক্যান্সেল করতে আসবে 144, রাখছি, ক্যান্সেল করি, এটাকে পাবো হচ্ছে 50, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 118 হয়ে গেল, আর এটা 4, 194। এরপর আরেকবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে মাল্টিপ্লাই করতে সুবিধা হবে, 25 থাকছে, আর এটা হয়ে যাবে 9 বারে 18, আর 7 বারে হচ্ছে 14, মানে 97। এরপর দেখো, যদি আমরা 100 মাইনাস 3 করি তাহলেই 97, এটাকে মাল্টিপ্লাই করো 144 এর সাথে, সুবিধা হবে। করবো তার মানে 100 এর সঙ্গে যদি গুণ করি তাহলে 144, দুটো জিরো সামনে চলে আসবে এখানের দিকে। এরপর 3 দিয়ে এটাকে জাস্ট মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। 3 4 12, 3 4 12, আর একে 13 হয়ে যাবে, তার মানে এটা 4। ওকে, এটা মাইনাস করো, দেখো মাইনাস করলে কি পাবে, 8, এটা হচ্ছে 6 5, তার মানে 14, তার মানে এটা 9 হবে। তারপর এটা হচ্ছে 1, মানে এখানে চলে আসবে 3, আর এটা হচ্ছে 1, তার মানে টোটালি আমরা ফাইনালি পেলাম এটা। কিন্তু নিচে তো আবার 25 আছে, তার মানে কি এটা আবার ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ যদি করি, ভাগ দিই 25 দিয়ে, একবার ভাগ দিতে হবে, এটা কিছু করার নেই, এরকম নাম্বার থাকলে জটিল হবে। তার আগে আমরা যদি এটা 100 রেখে দিতাম তাহলে পুরো 388 কে 144 এর সাথে মাল্টিপ্লাই করতে হতো, তখন আবার এটা আরো জটিল তো হতোই। তাহলে একটু মানে তার থেকে একটু একবার যদি ক্যান্সেল করে নিই তো সহজেই হতো। 25 দিয়ে ডিভাইড করা অতটাও জটিল নয়, ঠিক আছে। এটা কতবারে যাবে, 5 বারে যাবে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে 5 বারে কত হয়, 125 হয়, 5 বারে হয়ে গেল 125। এখান থেকে 4 বাকি থাকছে, এখান থেকে 1 বাকি থাকছে, 6 এখানে চলে এলো। 6 বারে তো কত হয়, 150, তার মানে আবার 5 বারেই যাবে, 5 বারে হচ্ছে 125। এখান থেকে আমরা পাচ্ছি আবার 21, তার মানে এখান থেকে 8 যদি এখানে 200 হচ্ছে, 200 যদি হয় তো এখানে 8 বারে যাবে, তার মানে 8 বারে 200, ঠিক আছে। 8 বারে 200 হয়, 18 বাকি থাকছে, তাহলে এখানে পয়েন্ট দিয়ে চলে আসবে। ডেসিমেলের পরে একটাই জাস্ট পয়েন্ট নেব আমরা, একটাই পয়েন্ট নেব, কারণ আগে একটা পয়েন্ট আছে, পরের যেটা রয়েছে রাজস্থান, তো এখানেও যদি আমরা একটা পয়েন্ট নিই তাহলে ঠিক আছে। যাই হোক, কিছু তো একটা পাবো, এটা আমরা সাপোজ এটাই ধরে নিচ্ছি, অ্যাপ্রক্সিমেট যেহেতু বলেছে। এরপর ফাইনাল যেগুলো পেলাম আমরা, হ্যাঁ, এখানে পেয়েছি ইন্স্যুরেন্সে, রাজস্থানের ইন্স্যুরেন্সে পেয়েছি কত, 577.2। এরপর এখানে পাচ্ছি 558.
একটা জাস্ট ডিজিট তো যে কোনো আসবেই, ঠিক আছে, তাহলে এটা আমরা বের করছি না। অ্যাপ্রক্সিমেটলি যেহেতু বলেছে, এটাকে আমরা একটু সহজ করে নেওয়ার জন্য এটাকে আমরা কি বলবো, অ্যাপ্রক্সিমেটলি 580 করে দিচ্ছি, কারণ রাউন্ড অফ করছি। এখানে অ্যাপ্রক্সিমেটলি কথাটা বলেছে তো, সেই জন্য একবার রাউন্ড অফ করে ক্যালকুলেশন সুবিধা হবে, না হলে যখন এখানে পার্সেন্টেজ বের করবো আরো কিন্তু জটিলই হবে, ঠিক আছে। তো সেই জন্য এটাকে আমরা একবার রাউন্ড অফ করে নিচ্ছি। এটাকে যদি রাউন্ড অফ করি তাহলে এখানে এটাকে আমরা কত বলবো, এটাকেও আমরা রাউন্ড অফ করে 558 আছে তো, এটাকে 506 রাউন্ড অফ। তাহলে 580 560 মনে থাকবে, এগুলো সব ক্লিয়ার করে নিচ্ছি। আশা করছি বোঝা গেছে এই অবধি ক্যালকুলেশন গুলো, ঠিক আছে। এইভাবে মাল্টিপ্লিকেশন ট্রিক্স গুলো কাজে লাগাবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমরা পেয়েছি অ্যাপ্রক্সিমেটলি কত, 580, আর এখানে আমরা পেলাম সেটা হচ্ছে 560। এরপর বলেছে কি, রাজস্থানের ইন্স্যুরেন্স সেক্টরে যা ইনভেস্টমেন্ট রয়েছে, মানে এটা ইনভেস্টমেন্ট রয়েছে, এটা কত পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজে কত হবে। যাকে পার্সেন্টেজে বের করতে বলে সেই সংখ্যাটাকে আমরা উপরে লিখি, ঠিক আছে। কার থেকে, কনস্ট্রাকশন সেক্টর থেকে, তাহলে এটা আমরা নিচে লিখবো, মাল্টিপ্লাই করে দেবো 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর কত পাবো, ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি আসছে 5800, নিচে থাকছে 56। একবার ডিভাইড করে নিলেই হবে। এটা যদি আমরা ডিভাইড করি 56 দিয়ে, ক্যান্সেল না করে জাস্ট ডিভাইড করে নিলেই হয়ে যাবে, একবারই যাবে নিশ্চয়ই, ঠিক আছে। এটা 2 থাকছে এখানে, এটা আবার চলে আসবে 20, আবার এই জিরো নামাতে হবে, তাছাড়া হচ্ছে না তো, তার মানে এখানে একটা জিরো দিতে হবে, ঠিক আছে। এরপর এটা হচ্ছে ফাইনালি 3বারে যাবে, ঠিক আছে, 3বার, 4বারে বেশি হয়ে যাবে, কারণ 50 4 200 হয়, ঠিক আছে, তাহলে 3বারেই যাবে নিশ্চয়ই। এখন যদি 3বারে যায় তো এই 3বারেই যাচ্ছে, আর তো হবে না, ঠিক আছে। এটাই আমরা নেবো অ্যাপ্রক্স, তাহলে 103 এটা হবে, কারণ এখানে যদি 200 থাকে, এখানে তো 56 আছে, আর আমরা অলরেডি জানি 50 4 200 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে তো 56 আছে, তাহলে 4বার আমরা দিতে পারবো না, ঠিক আছে, তাহলে 3বার দিতে হবে। এই জন্য আমরা বলছি যে 103 হচ্ছে এটা, যেটা অপশন নাম্বার 4 এ আছে। আশা করছি ক্যালকুলেশন বোঝা গেছে কিভাবে এটা হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, ফর হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ the ratio of foreign investment in defense sector is 52:23। কি বলেছে, কোন স্টেটস এর পেয়ার রয়েছে, এখানে যেগুলো দেওয়া রয়েছে অপশন 4টে রয়েছে, রাজস্থান, তেলেঙ্গানা, হরিয়ানা, সরি তেলেঙ্গানা নয়, তামিলনাড়ু, ঠিক আছে, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তামিলনাড়ু হচ্ছে, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ আর তামিলনাড়ু। এই যে স্টেটস এর পেয়ার দেওয়া রয়েছে, দুটো দুটো পেয়ার, তো এখানে কোন স্টেটস এর ক্ষেত্রে যে ডিফেন্স সেক্টরের ইনভেস্টমেন্ট রয়েছে, এটা যদি আমরা রেশিও করি, তো তার মানে রাজস্থান আর যদি এটা আমরা নিই তামিলনাড়ু, ঠিক আছে, রাজস্থান আর তামিলনাড়ু দুটোর যদি আমরা ডিফেন্স সেক্টরের রেশিও বের করি, ডিফেন্স সেক্টরে যা ইনভেস্টমেন্ট রয়েছে, একই রকম হরিয়ানা, তামিলনাড়ু, এটার যদি আমরা করি, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, প্রত্যেকটা স্টেটস থেকে নিয়ে ডিফেন্স সেক্টরের যা ইনভেস্টমেন্ট আছে, এটাকে রেশিও যদি করা হয়, তো বলছে কোন পেয়ারের রেশিওতে দেখা যাবে 52 আর 23 এরকম আসছে। তো আমরা সাপোজ ধরে নিচ্ছি রাজস্থানের নিচ্ছি, ঠিক আছে, রাজস্থান আর হচ্ছে তামিলনাড়ু। যদি রাজস্থানের দেখি, রাজস্থানের টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে 3120, আর তামিলনাড়ুতে রয়েছে 1380, আর ডিফেন্স সেক্টরে বোথ স্টেটস এর কত করে রয়েছে ইনভেস্টমেন্ট, 25.6%, এরও রয়েছে 6%, ঠিক আছে। দেখছি যে কার রেশিও হচ্ছে এই 52 আর 23, তাহলে এটাই আমরা জাস্ট কি করব, রেশিও করে নেব, এটাকে রেশিও করছি, তাহলে যখন রেশিও করি ক্যান্সেল করে নিতে হবে বোথ সাইডকে, তাহলে এখানে একটা জিরো পুরো ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, এখানেও 100, এখানেও 100 ক্যান্সেল হয়ে গেল, ডিনোমিনেটর টু ডিনোমিনেটর 100 100 ক্যান্সেল হয়ে গেল,
আর নিউমারেটর যদি দেখি সেম রয়েছে 55.6 55.6, দুটো ক্যান্সেল হয়ে গেল। কি বাঁচলো ফাইনালি? থেকেছে কি আমাদের এখানে ফাইনালি 312, আর এখান থেকে থেকেছে 138। ওকে, এটাকে এরপর আমরা ক্যান্সেল যদি করি, কত দিয়ে ক্যান্সেল করতে পারবো? এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো 3 দিয়ে। ঠিক আছে, 3 দিয়ে কি করে বলছি 3 দিয়ে ক্যান্সেল করতে পারবো? কারণ এর ইউনিট যে ডিজিটস গুলো রয়েছে সংখ্যাগুলোর মধ্যে, সেগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাচ্ছে। কারণ এখানে যদি দেখি 3 আর 1 4 আর 2 6, 4 আর 8 হচ্ছে 12, তাহলে ইউনিট যে ডিজিটস গুলো আছে ডিজিট সাম, তার মানে পুরো নাম্বারটা 3 দিয়ে যাবে ডিভাইড। এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কত পাবো? 3 1 3, 0 3 4 12। এটাকে যদি 3 দিয়ে করি 3 4 12, 3 6 18। এরপর আর একবার এটা যাবে, জাস্ট 2 দিয়ে যাবে। ঠিক আছে, 5 2, আর এটা আসছে 2 3। তাহলে প্রথম সলভ করলাম তখনই দেখতে পাচ্ছি যা রিকোয়ারমেন্ট চাইছে কোয়েশ্চেন রেশিও চলে এসেছে, তাহলে অপশন 1ই অ্যান্সার হবে, বাকিগুলো করে দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এখানে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফরেন ইনভেস্টমেন্ট ইন ডিফেন্স সেক্টর in Gujarat and in construction and insurance sector together in Madhya Pradesh? গুজরাটে ডিফেন্সে যা ইনভেস্টমেন্ট হয়েছে, এদিকে মধ্যপ্রদেশে কনস্ট্রাকশন আর ইন্স্যুরেন্সে যতটা ইনভেস্টমেন্ট হয়েছে তার ডিফারেন্স বের করতে হবে। তার ডিফারেন্স, তাহলে আগে গুজরাটে কত পরিমাণে ডিফেন্স সেক্টরে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, হয়েছে তাহলে দেখছি আমরা টোটাল গুজরাটের ইনভেস্টমেন্ট হচ্ছে 3940, এর থেকে বের করতে হবে 25.6। এটা আগে বের করে নিতে হবে কত হচ্ছে। জিরো এটা ক্যান্সেল করে নিই, এই 3 ডিজিটস পুরো হচ্ছে মাল্টিপ্লাই করে নিতে হবে, তাহলে তো ইজি হয়ে যাবে। হ্যাঁ, 3 ডিজিটস তো করা যেতেই পারে এখানে 6 দিয়ে। এইভাবে 400 মাইনাস 6 যদি করি তাহলেই এটা হয়ে যাচ্ছে 394। এটাকে পুরোপুরি যদি এখানে 256 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা 6 হচ্ছে 24, 4 5 20, আর 2 হচ্ছে 22, 8 আর 2 হয়ে গেল 10। এটা আসছে, দুটো জিরো দিতে হবে এখানে, তবে তো 400 দিয়ে গুণ হলো এটা। এরপর এটাকে আবার 6 দিয়ে গুণ করতে হবে, আর ফাইনালি মাইনাস করে দিতে হবে। 6 6 হচ্ছে 36, 6 5 30, আর 3 হয়ে গেল 33। ঠিক আছে, এরপরে 12, 12 আর 3 হচ্ছে 15। এরপর এটাকে করো, বিয়োগ করো, কত আসছে 4 6, এটা হবে 6 মানে হবে 8 0 0। তাহলে নিচে কি আছে 100 আছে, এটাকে ক্যান্সেল করলাম না তাহলে সুবিধা। ঠিক আছে, নিচে তো 100 আছে, তার মানে ফাইনালি গুজরাটের ডিফেন্স সেক্টরের ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি 1008.64, এটা পাচ্ছি পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখে গুণ করতাম 394256, তাহলে তুলনামূলক তো ভুল হবারও সম্ভাবনা থাকতে পারতো, আর কি জটিলও হতো, পাজেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো মাইন্ড। তাহলে আমরা যদি এভাবে সিম্পল নাম্বার করি 6 আর 4 দিয়ে এটাকে গুণ করা সহজ। ঠিক আছে, এভাবে করবে, তাহলে এটা আমরা ফাইনালি যে গুজরাটের ডিফেন্স সেক্টরে ইনভেস্টমেন্ট 64 crore রুপিস রয়েছে। আশা করছি বোঝা গেছে। এটা আমি ইরেজ করে নিচ্ছি, তাছাড়া তো আর লেখার জায়গা নেই। আশা করছি ফার্স্ট যে গুজরাটের ডিফেন্স, এটা কি করে ক্যালকুলেশন করেছি ইনভেস্টমেন্ট গুজরাটের ডিফেন্সে, এটা আশা করছি বোঝা গেছে 1008.64। তাহলে এটা আমরা পেলাম 1008.64 crore রুপিস। এখন দেখো নেক্সট বলেছে কি, ডিফারেন্স তো করতে হতো ফাইনালি গুজরাটের ডিফেন্স সেক্টরের সঙ্গে কনস্ট্রাকশন আর ইন্স্যুরেন্সে যতটা খরচ হয়েছে বা ইনভেস্টমেন্ট মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে টোটাল ইনভেস্টমেন্ট দেখছি আমরা, এটা কত না 3560 করে বের করব
কি না কনস্ট্রাকশন, আর আর কি আছে, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এই দুটোতে যাই, তাহলে এই ইনভেস্টমেন্ট গুলোকে যোগ করে নিই, কতটা টোটাল হচ্ছে একবারই, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বের করবে না, আগে যোগ করে নাও কত হচ্ছে টোটাল ইন্স্যুরেন্স আর কনস্ট্রাকশনে। এটা যদি যোগ করি, এটা আসছে 9, 5 এ 9 হয়ে গেল, পয়েন্ট দিয়ে দিলাম, 4 আর 8 আছে মানে 12, এদিকে আছে 1 1 মানে 2, আর 12 এর 1 নিয়ে 3, ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট আছে 32.9, তাহলে এখান থেকেই আমরা 32.9 বের করে নিচ্ছি। ঠিক আছে, পয়েন্ট তুলে দিলাম, এই জিরো ক্যান্সেল হয়ে গেল। এখন এটাকে কিভাবে সলভ করা যেতে পারে, এটা দেখো সহজ উপায়, 356 এটার সাথে ফাইনালি কি গুণ করব, 300 একবার গুণ করব, প্লাস 20 একবার গুণ করব, একবার 9 গুণ করব, তাহলে কি সেমই তো থাকছে, 329, 329। ঠিক আছে, এভাবে করো, ভেঙে ভেঙে পরপর যোগ করে দেবে। তাহলে যদি এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, 3 6 18, 3 5 15, আর একে 16, 9 আর একে 10, দুটো জিরো দিতে হবে। ঠিক আছে, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কি আসবে, একটা জিরো আগে দিয়ে রাখি, 12, 10 আর একে 11 হচ্ছে, আর এটা 6 আর একে 7। ঠিক আছে, এবার 9 দিয়ে গুণ করো, 9 6 হচ্ছে 54, হাতে আছে 5, তাহলে 45 আর 5 এ 50 হয়ে গেল। এরপর আর একবার 3 দিয়ে মানে 27, 27 আর এদিকে 5, 27 আর 5 কত, 32। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করো, ফাইনালি সবগুলোকে যোগ করো। আর এমনিতেও যদি 3টা ডিজিটের নাম্বার থাকে, ঠিক আছে, এটাকে যদি আমরা 32.9 আছে তো, গুণ করে সবগুলোকে লিখে তো তারপর একবার যোগ করতেই হতো। ঠিক আছে, তো এটা সহজ হচ্ছে, ছোট ছোট নাম্বার করে নিচ্ছি তো, তাহলে সহজ হবে। 2, এটা হচ্ছে 10 আর একে 11, আর এদিকে এটা হচ্ছে 17 হয়ে গেল, তার মানে 9 10 আর সাথে 17, এটা আসছে ফাইনালি। ঠিক আছে, এটা আমরা পেলাম এখান থেকে এরকম নাম্বার। তাহলে নিচে কি আছে, 100 আছে, নিচে 100 রয়েছে, তাহলে এটা ফাইনালি চলে আসবে হচ্ছে, এই পার্সেন্টেজটা সমান সমান 11724, এটা আসছে। ঠিক আছে, এখানে একটা 1 হবে, 117124 এটা পাচ্ছি। তাহলে দুটো সেক্টর মিলে, মধ্যপ্রদেশের দুটো সেক্টর মিলে, ইন্স্যুরেন্স আর কনস্ট্রাকশন মিলে টোটাল ইনভেস্টমেন্ট কত আছে, 1171.24। এটা বলেছে ডিফারেন্স কত, এখানে কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেটের কথা নেই, সেই জন্য কোনো কিছু ছেড়খানি করা যাবে না। ঠিক আছে, ডাইরেক্ট এটাকেই ডিফারেন্স করতে হবে। তাহলে মধ্যপ্রদেশের দুটো সেক্টর মিলে 1171.24 ছিল, আর গুজরাটের ডিফেন্স সেক্টরে রয়েছে 1008.64। ডিফারেন্স মানে কি, বিয়োগ করো, এটা সলভ করো, অ্যান্সার চলে আসবে। সলভ করো, কি আছে, জিরো হলো, এখান থেকে 6 12 মানে 6 হবে, 9 হয়ে গেল মানে 2, এটা 1 হচ্ছে মানে এটা 6, এখান থেকে হয়ে গেল 1। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি, এটা কোথায় রয়েছে, অপশন নাম্বার 4 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে সলভ হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, the foreign investment in pharmaceutical sector in Arunachal Pradesh is approximately dash percentage less than the foreign investment in telecom sector in Delhi। তাহলে অরুণাচল প্রদেশে ফার্মাসিউটিক্যাল নাকি, হ্যাঁ ফার্মাসিউটিক্যালে যা ইনভেস্টমেন্ট রয়েছে এটা কত পার্সেন্টেজ কম, কার থেকে, দিল্লিতে যত পরিমাণে টেলিকম কোম্পানিতে ইনভেস্ট রয়েছে। তাহলে আমরা 13.5% বের করব, আউট অফ দিল্লির টোটাল ইনভেস্টমেন্ট আছে 1660। একই রকম বের করব হচ্ছে ফার্মাসিউটিক্যালে কত ইনভেস্ট রয়েছে, 8.5% রয়েছে, অরুণাচল প্রদেশের টোটাল ইনভেস্টমেন্ট কত আছে তা বের করব হচ্ছে 1460। এগুলো আগে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে, তারপর বলবো কত পার্সেন্টেজ কম আছে। তাহলে এটাকে আমরা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বের করছি আগে, অরুণাচল প্রদেশের টোটাল ইনভেস্টমেন্ট 14 আর হচ্ছে 60, এর থেকে বের করব 8.5। ঠিক আছে, এখানে
10 মাল্টিপ্লাই করছি, পয়েন্ট তুলে দিলাম। এখন এটাকে আমরা ক্যান্সেল করব হচ্ছে কত দিয়ে, একটা জিরো তো এখানে ক্যান্সেল হয়ে গেল, 5 বার যদি ক্যান্সেল করি তাহলে এখানে 17 আসবে, আর এটা আসবে হচ্ছে 20। ওকে, এটাকে 2 বারে ক্যান্সেল করছি, 10 পাচ্ছি, এটা হচ্ছে 77, আর এটা হয়ে যাবে 3। ফাইনালি এরপর মাল্টিপ্লাই করে নেব, 73 মাল্টিপ্লাই, এটাকে আমরা 20 - 3 করবো, ঠিক আছে, 20 - 3, তাহলে এটা সহজ হবে তুলনামূলক। তাহলে 6, আর এটা হচ্ছে 14, মানে একটা জিরো, মাইনাস করে দেবো 3 বারে, মানে 9, 3 3 9, 3 7 21, যদি মাইনাস করি কত পাচ্ছি, 1 4 2 1। ঠিক আছে, কত ইনভেস্টমেন্ট রয়েছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রয়েছে, নিচে নিচে 10 আছে, তার জন্য এখানে একটা পয়েন্ট চলে আসবে, 124.1 crore রুপিস রয়েছে ইনভেস্টমেন্ট ফার্মাসিউটিক্যাল সেক্টরে। একই রকম আমরা নেক্সট কি বের করবো, এখানে দিল্লিতে কত ইনভেস্টমেন্ট রয়েছে টেলিকম সেক্টরে বের করব। তাহলে দিল্লিতে টোটাল যে ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে 1660, আউট অফ 1660 টেলিকম সেক্টরে ইনভেস্টমেন্ট রয়েছে 13.5। তো 13.5 বের করো কত হবে, মাল্টিপ্লাই করে 10 দিয়ে দাও, এখানে পয়েন্ট চলে যাবে, তাহলে জিরো একটা ক্যান্সেল হয়ে গেল এখান থেকে। এরপর ফাইনালি এটা যদি আমরা 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে কত পাবো, 5 দিয়ে ক্যান্সেল করছি, 5 দিয়ে 10, 5 7 35, 5 দিয়ে ক্যান্সেল করলে আসছে 20, 2 দিয়ে ক্যান্সেল করো, 2 8 16, 2 3 6, এখানে আসছে 10। ফাইনালি এটাও মাল্টিপ্লাই করো, 83 কে মাল্টিপ্লাই করো 30 - 3 দিয়ে, ঠিক আছে, তাহলে কত পাবে, 3 3 হচ্ছে 9, 3 8 24, একটা জিরো চলে এলো, এটাকে 3 দিয়ে করো, 3 3 হচ্ছে 9, আর 3 8 24, মাইনাস করো, মাইনাস করলে কত পাবে, মাইনাস করলে এটা আসছে 1 5, মানে এটা হয়ে গেল 4, এরপর এটা হবে 2 2, তাহলে এটা আমরা পাচ্ছি, নিচে 10 আছে, তার মানে 224.1, এটা হচ্ছে পাচ্ছি। তাহলে দুটোরই আমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে গেছি। অরুণাচল প্রদেশের ফার্মাসিউটিক্যালে ইনভেস্টমেন্ট কত আছে এবং দিল্লিতে টেলিকমে কত ইনভেস্টমেন্ট রয়েছে। এরপর বলেছে অরুণাচল প্রদেশের যে ইনভেস্টমেন্ট আছে ফার্মাসিউটিক্যালে সেক্টরে কত পার্সেন্টেজ কম আছে, অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ লেস রয়েছে, এটা বের করবো ফাইনালি। তাহলে এখানে আমরা এটাকে রাউন্ড অফ করব আর ক্যালকুলেশনের সুবিধা করে নেবো, ঠিক আছে, এটাকে রাউন্ড অফ করে 125 বলছি, ঠিক আছে, এটাকে 125 বললে কি যায় আসে, কিছুই নেই, সামনাসামনি নাম্বার, ওই পাশাপাশি নাম্বার আমরা রেজাল্ট পেয়ে যাবো, ঠিক। এটাকে যদি বলি এটাকে পাবো বলতে, এটাকে কি বলতে পারবো, 225, সেম পাশাপাশি নাম্বার নিলাম। ওকে, তাহলে অরুণাচল প্রদেশের হচ্ছে 125, আর দিল্লিতে হচ্ছে 225, ঠিক আছে, এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি নিয়ে নিলাম, এখান থেকে ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে এরপর 125 আর হচ্ছে 225, ঠিক আছে, তাহলে অরুণাচল প্রদেশে পেলাম 130, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিয়েছি। দিল্লিতে দেখলাম 225। এখন বলো পার্সেন্টেজ লেস বের করতে হলে আমরা কি করি, পার্সেন্টেজ লেস বের করার জন্য আমরা কি করি, উপরে কি করে ডিফারেন্স লিখি, ডিফারেন্স মানে কি বিয়োগ করে লিখি, কত হচ্ছে, বিয়োগ করলে 100 হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 100। আর যার থেকে বের করি পার্সেন্টেজে কত কম বা বেশি, যার থেকে বের করি না কেন সেটা থাকে দেনের পরে, তাহলে দেনের কোন ভ্যালু আছে, দিল্লির টেলিকমের ভ্যালু আছে, এটা চলে আসবে নিচে, তার মানে দিল্লিতে টেলিকমে কত রয়েছে, 225, এটা চলে আসবে, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে, এটা হবে ফাইনালি আনসার, ঠিক আছে। দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে ফাইনালি 25 দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, 25 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি তাহলে কত পাবো, 4, এটাকে 25 দিয়ে ক্যান্সেল করলে পাবো 8 বারে 200, তার মানে 9 বারে হচ্ছে 225, আর তো ক্যান্সেল হবে না, তার মানে 400 ডিভাইডেড বাই 9, তাহলে 9 দিয়ে 400 কে আমরা ডিভাইড করে নেব, 9 দিয়ে যদি 400 ডিভাইড করি তাহলে এটা আসবে 4 বারে 36 হবে, আবার 4
40, তার মানে আবার এখানে 4ই আসবে, তাহলে আবার 36 হবে, আবার 4 আসছে, তার মানে ফাইনালি আমরা 44 দেখতে পাচ্ছি অপশন নাম্বার 2 এ। 44 পয়েন্ট সামথিং তো আসবেই এরপর, তো আমরা এটা অলরেডি বের করে নিলাম, হচ্ছে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন্স গুলো সলভ করতে হতো। আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে এই ডেটা ইন্টারপ্রিটেশন।